মাত্র ৪টি উপকরণ দিয়ে এমন একটা মাশরুমের রেসিপি বানানো যায় যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সেটা কি জানতেন? আমরা সাধারণত আদা, রসুন, টমেটো দিয়ে মাশরুমের ঝোল বা মশলা বানাই। কিন্তু আজকে আমি বানাবো একদম আলাদা স্টাইলে চিজ গার্লিক মাশরুম। এতটাই সহজ যে রান্নাঘরে নতুন হলেও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে আমি বলবো কি করলে এই রেসিপির টেস্ট আরও এক ধাপ বেড়ে যাবে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটা কথা বলে রাখি, মাশরুমগুলো আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে গায়ের সব ময়লা পরিষ্কার হয়ে যায়। এবার হালকা হলুদ মেশানো জলের মধ্যে মাশরুমগুলো কেটে নিচ্ছি। প্রথমে ডাঁটিগুলো আলাদা করে সরু সরু করে কেটে নিলাম। এটা কিন্তু কোনো নিয়ম নয়, আমি এইভাবেই কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের যেভাবে সুবিধা লাগে সেভাবেই কাটতে পারেন। এবার ওপরের গোল অংশটা কেটে নিচ্ছি। অনেকেই মাশরুমের খোসা না ছাড়িয়েই রান্না করেন, আর সেটাও একদম ঠিক। কিন্তু আমার নিজের মনের শান্তির জন্য আমি পাতলা খোসাটা ছাড়িয়ে নিই। তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আজকে রেসিপিটা পুরোপুরি ফ্রাই টাইপের হবে, তাই ছোটো টুকরো করলে খেতেও ভালো লাগবে, আর ফ্লেভারটাও সুন্দরভাবে মিশে যাবে। সব কাটা হয়ে গেলে মাশরুমগুলো জল থেকে তুলে নিচ্ছি। তোলার সময় হালকা করে হাত দিয়ে চেপেও নিচ্ছি, যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়, কারণ বেশি জল থাকলে ভাজার সময় একটু বেশি সময় লাগবে। এবার এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হলো রসুন। রসুনগুলো খুব ফাইনলি কুচি করে নিচ্ছি। আজকে যেহেতু বানাচ্ছি চিজ গার্লিক মাশরুম, তাই চিজ তো থাকছেই। আর চিজের সঙ্গে যে দুটো জিনিস দারুণ মানিয়ে যায় সেটা হলো অরেগানো আর চিলি ফ্লেক্স। এই দুটোই শেষে ব্যবহার করব। এবার শুরু করা যাক রান্না। এই রেসিপিটা এতটাই সহজ যে মাত্র ৪টে মূল উপকরণেই তৈরি হয়ে যাবে: বাটার, মাশরুম, রসুন আর চিজ। কড়াইটা আগে থেকেই একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তাই শুধু বাটার দিলে সেটা খুব তাড়াতাড়ি পুড়ে যেত। সেই জন্য একদম অল্প একটু তেল দিয়ে তারপর বাটারটা যোগ দিলাম। এতে বাটারের সুন্দর ফ্লেভারটাও থাকবে, আবার পুড়েও যাবে না। বাটার গলে গেলে দিয়ে দিলাম কুচনো রসুন। এই সময় কিন্তু আঁচটা খুব বেশি রাখবেন না, কারণ রসুন খুব তাড়াতাড়ি পুড়ে যায়। শুধু হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজলেই হবে। রসুনের দারুণ গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি কাটা মাশরুমগুলো। এরপর স্বাদমতো নুন। এই রেসিপিটা দেখতে একটু ক্রিমি আর হালকা রঙের ভালো লাগবে, তাই এখানে হলুদ বা লঙ্কা গুঁড়ো বা অন্য কোনো ভারী মশলা ব্যবহার করছি না। শুধু ফ্রেশলি গুঁড়ো করা কালো মরিচ দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে নাড়তে থাকুন। এখন একটা মজার জিনিস দেখবেন, মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। অনেকে এই সময় ভাবেন হয়তো বেশি জল হয়ে গেছে, কিন্তু একদম চিন্তা করবেন না। এই জলটাই ধীরে ধীরে শুকিয়ে যাবে। আর যখন দেখবেন পুরো জল শুকিয়ে মাশরুমটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তখন বুঝবেন মাশরুম একদম পারফেক্টভাবে রান্না হয়েছে। এবার দিয়ে দিচ্ছি অরেগানো আর চিলি ফ্লেক্স। এই দুটো দিলেই পুরো রান্নার ফ্লেভারটাই অন্য লেভেলে চলে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। আঁচ একদম কমিয়ে ১ মিনিটের মতো রেখে দিচ্ছি, যাতে চিজটা ধীরে ধীরে গলে যায়। এই দেখুন কি সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে। সত্যি বলতে এই সময় রান্নাঘরে যে গন্ধটা ছড়ায়, সেটা ক্যামেরায় বোঝানো সম্ভবই না। একবার বানিয়ে দেখবেন, বুঝতে পারবেন আমি কেন এত প্রশংসা করছি। ব্যাস, তৈরি আমাদের আজকের দারুণ সুস্বাদু চিজ গার্লিক মাশরুম। আজকে যদি বাড়িতে ধনেপাতা থাকতো, তাহলে শেষে একটু কুচি করে ছড়িয়ে দিতাম। আজ শেষ হয়ে গেছে, তবে আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই দেবেন। টেস্টে একটা এক্সট্রা ফ্রেশনেস যোগ হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর এই ধরনের সহজ, নতুন আর মজাদার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা প্রথমে জানতে পেরে যান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পরের ভিডিওতে কোন ধরনের রেসিপি দেখতে চাইছেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা মজার রেসিপি নিয়ে।